থেকে একের পর এক বোমা পড়ছে, শহর কাঁপছে, সামরিক ঘাঁটি ধ্বংস হচ্ছে। কিন্তু ঠিক সেই সময়ে মাটির অনেক গভীরে পাহাড়ের বুক চিরে নীরবে ঘুরছে হাজার হাজার সেন্ট্রিফিউজ। যুদ্ধের সবচেয়ে বড় প্রশ্ন এখন এখানেই, এত হামলার পরও ইরানের পরমাণু কর্মসূচি কি সত্যিই থেমেছে? তারা কয়েকদিন ধরে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্রের হামলায় ইরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে বড় ধাক্কা দেওয়া। কিন্তু তেহরানের বক্তব্য একেবারেই উল্টো। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। নতুন অস্ত্র তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তা পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নও বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো পাহাড়ের গভীরে নির্মিত ভূগর্ভস্থ বাংকারে রয়েছে। ফলে আকাশপথের হামলায় সবকিছু ধ্বংস করা সম্ভব হয়নি। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা অবশ্য পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA দীর্ঘদিন ধরেই বলছে, তারা ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়মিত প্রবেশাধিকার পাচ্ছে না। ফলে প্রকৃত পরিস্থিতি পুরোপুরি যাচাই করাও কঠিন হয়ে পড়েছে। IAEA এর সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের কাছে আগে থেকে প্রায় 440 কেজি পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। তাত্ত্বিকভাবে এটি আরও সমৃদ্ধ করা হলে প্রায় 10টি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হতে পারে। তবে এর অর্থ এই নয় যে ইরানের হাতে এখন 10টি পারমাণবিক বোমা রয়েছে। ইরান অবশ্য শুরু থেকেই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলো এই ব্যাখ্যায় পুরোপুরি আশ্বস্ত নয়। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বারবার বলেছেন, বাস্তব চিত্র জানতে হলে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের সুযোগ দিতে হবে, কারণ পরিদর্শন ছাড়া কোনো দাবি নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব নয়। এদিকে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে, ইরান নতুন করে আরো গভীর ভূগর্ভস্থ স্থাপনায় সেন্ট্রিফিউজ সরিয়ে নিচ্ছে বলে আশঙ্কা রয়েছে। এই তথ্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি সৌদি আরবও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দীর্ঘদিন ধরেই রিয়াদ বলে আসছে, যদি ইরান কখনো পারমাণবিক অস্ত্রের পথে এগোয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ পুরোপুরি বদলে যাবে। বিশ্লেষকদের ভাষায়, ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যাকে বলা হয় থ্রেশহোল্ড স্টেট, অর্থাৎ চাইলে তুলনামূলক অল্প সময়ের মধ্যে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের কাছাকাছি থাকা একটি রাষ্ট্র। তবে এখনো প্রকাশ্যে তারা পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে স্বীকৃত নয়। এই কারণেই বর্তমান সংঘাত শুধু ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোনের যুদ্ধ নয়, এটি প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, ভূগর্ভস্থ অবকাঠামো এবং কূটনৈতিক চাপেরও লড়াই। প্রতিটি হামলার পর একটি প্রশ্ন আরো জোরালো হচ্ছে, বোমা ফেলে কি সত্যি একটি দেশের পরমাণু কর্মসূচি থামানো যায়, নাকি তা আরো গভীরে চলে যায়? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংকট শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের নয়, এর প্রভাব বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরও পড়ছে। আর তাই বিশ্বের চোখ এখনো আটকে আছে তেহরানের ভূগর্ভে লুকিয়ে থাকা সেই রহস্যের দিকেই।